আমরা শ্রীমদ্ ভাগবতমে একবিংশতি অধ্যায়ে সর্বশেষ অংশে আছি তো। আম, আমরা গতকালকে দেখলাম যে কিভাবে পৃথু মহারাজ তার প্রজাদের উদ্দেশ্যে তিনি উপদেশ দিচ্ছিলেন। আর উপদেশ দেওয়া শেষ হলো, তো আজকে 45 থেকে অধ্যায়ের শেষ পর্যন্ত বর্ণনা করা হচ্ছে কিভাবে প্রজারা পৃথু মহারাজের প্রশংসা করলেন, মহিমা প্রশংসা করলেন পৃথু মহারাজের, সেই বর্ণনা আজকে আমরা দেখবো। তো শ্লোক নাম্বার 45। মৈত্রেয় উবাচ ইতি ব্রুবাণম নৃপতিম পিতৃদেবাদ্বিজাতয়ঃ তুষ্টুবো হৃষ্টমনসঃ সাধু বাদেন সাধব। ঋতু মহারাজের এই সুন্দর বাণী শ্রবণ করে, এই যে ঋতু মহারাজ এত সুন্দরভাবে প্রজাদের উদ্দেশ্যে উপদেশ দান করলেন, সেই বাণী শ্রবণ করে সেই সভায় উপস্থিত সমস্ত দেবতা, পিতৃ, ব্রাহ্মণ, সাধু মহাত্মারা তাকে অভিনন্দন জানিয়ে তাদের শুভেচ্ছা জ্ঞাপন করেছিলেন, সাধুবাদ জানিয়েছিলেন। সবাই বলছেন সাধু সাধু, মানে খুবই সুন্দর, অনেক 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 সুন্দর হয়েছে। এইভাবে সবাই হৃষ্টচিত্ত, তুষ্টুবু হৃষ্ট মনস, তারা সন্তুষ্ট হয়েছিলেন, অন্তর অত্যন্ত প্রসন্ন হয়েছিল তাদের। যখন আমরা আহ, যখন আমরা কারো উপদেশ বা ভালো কথা শ্রবণ করি, তখন সেই কথা হৃদয়ে উৎসাহ বৃদ্ধি করে আমাদের। সেটা শ্রবণের ফলে কর্ণ সন্তুষ্ট হয়, এবং কর্ণ সন্তুষ্ট হওয়ার পরে হৃদয় প্রসন্ন হয়। তো এই জন্য বলছে তুষ্টবহু হৃষ্ট মনস। পৃথু মহারাজের এই উপদেশ বাক্য শুনে তাদের কান অত্যন্ত প্রসন্ন হয়েছিল, সন্তুষ্ট হয়েছিল, এবং হৃদয়, সেই কানের মাধ্যমে যে কথা হৃদয়ে প্রবেশ করলো, হৃদয় অত্যন্ত প্রসন্ন হয়েছিল এভাবে। এবং তারা পরবর্তীতে সাধু বাদে না সাধব, যারা সাধব উপস্থিত সব সাধু ব্যক্তিরা ছিলেন, সবাই প্রশংসা করেছিলেন। তো এই জন্য প্রভুপাদ বলছেন যে সবাই সাধু সাধু শব্দে তার শুভেচ্ছা জ্ঞাপন করে, তাকে অভিনন্দন জানান, তাকে বলা হয় সাধুয়া। 46 নম্বর শ্লোক। তো কিভাবে তারা আহ, অভিনন্দন জানিয়েছিলেন পৃথু মহারাজকে? 46 নম্বর, 46 47 এ বলা হচ্ছে পুত্রেণ জায়তে লোকান ইতি সত্যাবতী শ্রুতিঃ ব্রহ্মদণ্ড হত পাপো যদ্বেন অতিতরাৎ অতিতরাৎ অতিরত্তমঃ। তারা সকলে ঘোষণা করেছিলেন যে পুত্রের কর্মের দ্বারা পিতা স্বর্গলোক সমূহ জয় করতে পারেন। এই হিতবাক্য সার্থক হয়েছে, যেহেতু ব্রহ্মশাপের ফলে নিহত পাপী বেনও তার পুত্র মহারাজ পৃথুর দ্বারা অন্ধকারাচ্ছন্ন নরক থেকে নিস্তার পেল। তো এভাবে ওনারা প্রথম বলছেন যে এই যে একটা প্রবাদ আছে, সে প্রবাদটা কি, বা এই যে হিতবাক্য আছে, সেই হিতবাক্য কি, পুত্রেণ জায়তে লোকান ইতি সত্যবতী শ্রুতি, অর্থাৎ পুত্রের কর্মের দ্বারা পিতা স্বর্গলোক সমূহ জয় করতে পারেন। এই যে হিতবাক্য আছে যে যদি কারো আহ, পিতা বা মাতা যদি কোনো কারণে আহ অসৎ কার্য করার ফলে যদি কোনো কারণে যদি নরক বা নিম্ন যোনি প্রাপ্ত হয় বা নরক গতি লাভ হয়, সেই নরক থেকে পুত্র, একটা উত্তম পুত্র, সুকৃতিবান পুত্র সেই পিতাকে বা তার বংশধরকে সেখান থেকে উদ্ধার করতে পারে। এজন্য পুত্রেণ শব্দ দ্বারাতে বোঝানো, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন সুকৃতি না পুত্রেণ, মানে সুকৃতি সম্পন্ন পুত্র, সব পুত্র পারে না। পুত্রের দ্বারা পিতা উত্তম লোকসমূহ জয় করেন। পুত্রেণ লোকান জয়তে ইতি শ্রুতিহি সত্যবতী। অর্থাৎ এই যে শ্রুতি মানে, এই যে জনশ্রুতি আছে বা বেদে বা শাস্ত্রে যে এই যে উক্তি আছে যে পুত্র কর্মের দ্বারা পিতা স্বর্গলোক বা উচ্চ লোক লাভ করেন, সেটা আজকে সার্থক হয়েছে। কিভাবে না, এই যে পৃথু মহারাজ আপনার এই মহান কীর্তির কারণে আপনার পিতা মহারাজ বেন, যদিও তিনি ছিলেন ব্রহ্ম শাপের ফলে নিহত ছিলেন, তিনি অনেক পাপী ছিলেন এবং ভগবানের বিশ্বাসী ছিলেন না, কিন্তু তিনি অন্ধকারাচ্ছন্ন নরক থেকে নিস্তার পেলেন। আর এটাই একজন আদর্শ, একজন যথার্থ পুত্রের এটাই কর্তব্য হওয়া উচিত।
পুত্র শব্দের অর্থই হচ্ছে এটা। হ্যাঁ, পুত নাম্নো নরকাৎ ইয়স্মাৎ পিতরঃ ত্রায়তে সুত। পুত নামক নরক থেকে যে সন্তান তার পিতাকে বা বংশধরদেরকে, কুলকে উদ্ধার করতে পারে, সেই হচ্ছে পুত্র। এই জন্য শাস্ত্রে বলা হয় যে আহ পুত্র এবং মূত্র দুইটি শব্দই প্রায় কাছাকাছি। তো যদি সন্তান যদি তার যথার্থ কর্তব্য বা সেই রকম গুণ সম্পন্ন না হয়, তাহলে সেই সন্তান পুত্র শব্দের দ্বারা সংজ্ঞায়িত না হয়ে বিপরীত শব্দের দ্বারা সংজ্ঞায়িত হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো এই জন্য শাস্ত্রে বলা হচ্ছে যে নিত্যন্তি পিতরা সর্বে নৃত্যন্তে চ পিতামহ মদ্বংশে বৈষ্ণবো জাতা তারয়িষ্যামি ভবিষ্যতঃ। কোরআনে বর্ণনা করা আছে যে যখন আহ কোনো বংশে, কারো গৃহে বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করে, তখন এই সংবাদ শুনে বা এটা জানতে পেরে সমস্ত পিতামহ, পিতৃগণ যারা নরকে ক্লেশ ভোগ করছে, তারা সবাই নৃত্যন্তে পিতরা, নৃত্যন্ত তারা আনন্দের সময় নৃত্য করতে থাকে। এত কষ্ট পাচ্ছে, কিন্তু সেই কষ্টের মধ্যেও তারা আনন্দে নৃত্য করতে থাকে। আরে অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, নৃত্য করতে থাকে। কেন নৃত্য করে বা কি বলে নৃত্য করে, কিসের জন্য তারা নৃত্য করে? মদ বংশে বৈষ্ণব জাতা তারই আমি ভবিষ্যৎ। আরে আমার বংশে বৈষ্ণব জন্মগ্রহণ করেছে, সে অতি শীঘ্রই আমাকে এখান থেকে বের করে নেবে। তো তো তখন আহ, সেই ব্যক্তি তখন যমদূতদের উদ্দেশ্য করে বলে, যত পারো শাস্তি দিয়ে দাও, বেশি দিন আর আমাকে এখানে রাখতে পারবে না। ওই আনন্দে তিনি নৃত্য করতে থাকে। তো যেরকম প্রহ্লাদ মহারাজের ক্ষেত্রে ভগবান বলেছেন যে পিতার শ্রাদ্ধ করার কি দরকার, তোমার পিতা তো অলরেডি এমনিই মুক্ত হয়ে গেছে, তারপরও শ্রাদ্ধ করো। তো বা না, প্রহ্লাদ মহারাজ চেয়েছিলেন যে আমার পিতাকে আপনি উদ্ধার করো, ভগবানের কাছে বর হিসেবে প্রার্থনা করেছিলেন। তখন নৃসিংহদেব বলেছে যে তোমার বাবা তো এমনিতেই, শুধু তোমার পিতাই নয়, 21 কুল উদ্ধার হয়েছে। তো শিল প্রপাদ ওই পুত নামক সেই নরকের থেকে সেই পুত্র শব্দের ব্যাখ্যা তাৎপর্য করছেন। এই জন্য বলছে যে বিবাহের উদ্দেশ্য হচ্ছে পুত্র লাভ করা, যে পিতাকে পুত নামক নরকে পতিত হলে উদ্ধার করতে পারে। পৃথু মহারাজের পিতা বেন ছিল অত্যন্ত পাপী, এবং তাই ব্রাহ্মণদের অভিশাপে তার মৃত্যু হয়েছিল। সেই সভায় উপস্থিত সমস্ত মহান মহাত্মা, ঋষি, ব্রাহ্মণেরা পৃথু মহারাজের জীবনের মহান উদ্দেশ্য সম্বন্ধে শ্রবণ করে নিশ্চিতভাবে অনুভব করেছিলেন যে বেদের বাণী পূর্ণরূপে সার্থক হয়েছে। এজন্য বেদে নির্দেশ দেওয়া হয়েছে বিবাহে পত্নীর পানি গ্রহণের উদ্দেশ্য হচ্ছে উপযুক্ত পুত্র সন্তান লাভ করা, যা তার পিতাকে নরকের অন্ধতম প্রদেশ থেকে উদ্ধার করতে পারবে। এরপরে শেষের দিকে প্রভাত বলছেন যে পুত্র যদি অযোগ্য অসুর হয়ে যায়, তাহলে সেই পিতাকে কিভাবে নরক থেকে উদ্ধার করবে? তাই পিতার কর্তব্য হচ্ছে নিজে বৈষ্ণব হয়ে পুত্রদের বৈষ্ণব হওয়ার শিক্ষা দেওয়া। তাহলে পিতা যদি ঘটনাক্রমে পরবর্তী জীবনে নরকে পতিতও হয়, তার সুযোগ্য পুত্র তাকে উদ্ধার করতে পারবে, ঠিক যেমন পৃথু মহারাজ তার পিতাকে উদ্ধার করেছিলেন। 47 নম্বর শ্লোক। তো প্রহ্লাদ মহারাজের উদাহরণ দিচ্ছেন, হিরণ্যকশিপুকে যে কিভাবে তিনি আহ, উদ্ধার করেছিলেন তার উদাহরণ এখানে দেওয়া হচ্ছে। 47 নম্বর শ্লোক। তেমনি হিরণ্যকশিপু পরমেশ্বর ভগবানের শ্রেষ্ঠত্ব অস্বীকার করার পাপে নরকের গভীরতম অন্ধকার প্রদেশে প্রবিষ্ট হয়েছিল, কিন্তু তার মহান পুত্র প্রহ্লাদ মহারাজের প্রভাবে সেও উদ্ধার লাভ করে ভগবত ধাম প্রাপ্ত হয়েছিল। তো এইটা শুধুমাত্র একজন ভক্ত সন্তানই করতে পারে। যেরকম আমরা দেখি শুধু পিতা পুত্র পিতাকে পারে, যে এরকম না। যেমন যেমন আমরা দেখি ভাগবত মাহাত্ম্যে যে বর্ণনা রয়েছে যে ধুন্ধুকারী এবং গোকর্ণের কাহিনী, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাইকে উদ্ধার করে দিলেন গোকর্ণ, তার সেই ভাগবত পাঠ এবং সেই ভগবানের কৃপা। কিন্তু অন্য কোনো সাধারণ পুণ্যকর্ম দ্বারা কিন্তু এটা করা যায় না, এটা শুধুমাত্র ভগবত ভক্ত অনুশীলনের দ্বারাই সেই কার্যটা সম্পাদন। তো প্রপাত তাৎপর্য ব্যাখ্যা করছেন কিভাবে প্রহ্লাদ মহারাজ কে যখন ভগবান বর দিতে চেয়েছেন, তিনি কোনো বর নেননি, কিন্তু যখন ভগবান বারবার করে বলছেন, তখন
যেহেতু প্রহ্লাদ মহারাজ ছিলেন বৈষ্ণব, তাই তিনি নিজের স্বার্থে কোনো বর প্রার্থনা করেননি, কিন্তু তার পিতার প্রতি গভীর অনুকম্প অনুভব করেছিলেন। যদিও তার পিতা তাকে অনেক অত্যাচার করলো, কিন্তু তারপরেও প্রহ্লাদ মহারাজ তার পিতার রক্ষার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন। তো প্রভুপাদ বলছেন এটা হচ্ছে বৈষ্ণবের মানে স্বভাব, যে তাকে যারা এত কষ্ট দিল, বা যে পিতা তাকে এত কষ্ট দিল, হত্যা করতে চাইছে, সেই পিতার জন্য এখন তিনি প্রার্থনা করছেন যে হে ভগবান, তা আমার পিতাকে জড়জগতের গভীর অন্ধকার থেকে, অমঙ্গল থেকে আপনি তাকে উদ্ধার করুন, আপনার চরণাশ্রয় প্রদান করুন। তো প্রপাত খুব গুরুত্বপূর্ণ একটা এখানে বলছেন যে জড় জগতে নিরন্তর নারকীয় যন্ত্রণা ভোগ করছে যে সমস্ত পাপী, তাদের প্রতি যিনি অত্যন্ত কৃপাপরায়ণ ছিলেন, তিনি হচ্ছেন প্রহ্লাদ মহারাজ। তো এই ভক্তরা শ্রীকৃষ্ণকে তাই বলা হয় পর দুঃখ দুঃখী কৃপাম বুদ্ধি। প্রহ্লাদ মহারাজের মতো ভগবানের সমস্ত ভক্তরা পাপী জীবদের উদ্ধার করার জন্য এই জড় জগতে আসেন। এই লাইনটা শিলা প্রভুপাদ নিজের কথা বলছেন, যে প্রহ্লাদ মহারাজ যেভাবে আহ, বদ্ধজীবদের বা পাপীদের দুঃখ দেখে তিনি নিজে দুঃখ অনুভব করেন, পর দুঃখ দুঃখী। শিল প্রভুপাদ বলছেন প্রহ্লাদ মহারাজের মতো ভগবানের সমস্ত ভক্তরা পাপী জীবদের উদ্ধার করার জন্য এই জড় জগতে আসেন। এর মানে শিল প্রভুপাদ, যিনি হচ্ছেন ভগবানের অত্যন্ত পৃষ্ঠজন নিজজন, তিনি জগতে আসছেন জাস্ট পাপী জীবদেরকে উদ্ধার করার জন্য। যে কর্মফলে বদ্ধ হয়ে তিনি আসেন এরকম কিছু না, তিনি ভগবানের শুদ্ধ ভক্ত। তারা সহিষ্ণুতা সহকারে সব রকম দুঃখ কষ্ট সহ্য করেন, কারণ সেটি জড়জগতের নারকীয় পরিবেশ থেকে পাপীদের উদ্ধারকারী বৈষ্ণবের আরেকটি গুণ। এই জন্য বৈষ্ণবকে বলা হয় পাঞ্চাকল্প। তো এই জন্য ভগবান কর্তৃক ভক্ত জীবদের প্রতি অনেকগুলো উপহারের মধ্যে এই একটা ভালো উপহার, যে ভগবান তার ভক্তদেরকে, শুদ্ধ ভক্তদেরকে এই জগতে প্রেরণ করেছেন, এবং তাদের সঙ্গ, তাদের বাণী, তাদের উপদেশ শ্রবণ করার সৌভাগ্য আমাদের এখনো হচ্ছে। কলিযুগের এত প্রবল থাকা সত্ত্বেও এখনো আমরা সেই শুদ্ধ ভক্তদের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি, ভক্তদের সান্নিধ্যে আমরা পাচ্ছি। এটা জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য মানা উচিত। সেই জন্য শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে যে বদ্ধজীবের যদি কোনো সম্পদ যদি থেকে থাকে এই জগতে, তাহলে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ভক্তের সঙ্গ থাকা। সৎসঙ্গ সেব ধীর নৃণাম, এরকম একটা সুন্দর উদ্ধৃতি আছে। সৎসঙ্গ সেব ধীর নৃণাম, সেবধি মানে হচ্ছে ধন, সৎসঙ্গটা হচ্ছে জীবের মহাধন, জীবের মহাধন এটা। এই জন্য এটাকে বলা হয় সেই বধি, শ্রীমৎ ভাগবতমে বর্ণনা রয়েছে। তো যাই হোক, শিল প্রভুপাদ এভাবে পৃথু মহারাজের তথা প্রহ্লাদ মহারাজের এবং বৈষ্ণবদের করুণার কথা বলছেন। 48 নম্বর শ্লোক। প্রজারা আরো বলছেন, যারা সভাসদগণ তারা আরো বলছেন, সমস্ত সাধু ব্রাহ্মণেরা পৃথু মহারাজকে সম্বোধন করে বললেন, হে বীর শ্রেষ্ঠ, হে পৃথিবীর পিতা, আপনি দীর্ঘায়ু হন, কারণ আপনি সমগ্র জগতের প্রতি অচ্যুত পরমেশ্বর ভগবানের প্রতি অত্যন্ত ভক্তিপরায়ণ। ইয়স্য ঈদৃশী অচ্যুতে ভক্তি সর্বলোক এক ভর্তৃ ভর্তৃ। আপনি সমস্ত জগতের প্রতি যিনি পরমেশ্বর ভগবান, তার প্রতি আপনি ভক্তিপরায়ণ। আর সেই কারণে আমরা প্রার্থনা করি, আপনার জন্য প্রার্থনা করি আপনি দীর্ঘায়ু হন। বীর বীরিয়া পিতঃ পৃথ্বা সমা সঞ্জীব শাশ্বতী, যেরকম ঈশোপনিষদে বলা আছে না, জীবিতা শাশ্বতী সমা। শাশ্বতী মানে হচ্ছে চিরকাল, মানে দীর্ঘায়ু হন আপনি। আমরা আশা করি আপনি, আপনার মৃত্যু না হোক, আপনি যতদিন থাকবেন ততদিন এই রাজ্য, এই পৃথিবী ভালো থাকবে। সেই জন্য আমরা আপনার জন্য প্রার্থনা করি দীর্ঘজীবী হোক। তো প্রভুপাদ বলছেন যে পরমেশ্বর ভগবানের প্রতি ঐকান্তিক শ্রদ্ধা ও ভক্তিপরায়ণ ছিলেন পৃথু মহারাজ, এজন্য সবাই ওনার জন্য প্রার্থনা করছেন। ভক্তের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে ভগবানের প্রতি অবিচলিত ভক্তিপরায়ণ হওয়ার ফলে তিনি চিরকাল জীবিত থাকেন। কিভাবে তিনি চিরকাল জীবিত থাকেন? তার বাণীর মাধ্যমে, তার কীর্তির মাধ্যমে। কীর্তির ইয়স্য সজীবতি, যিনি সৎ কীর্তি রেখে যান তিনি চিরকাল জীবিত থাকেন। শিল প্রভুপাদকে আমরা এখন হয়তো সাক্ষাৎ ভাবে পাচ্ছি না,
প্রভুপাদের সরাসরি সান্নিধ্য পাচ্ছি না, কিন্তু শিল প্রভুপাদ এই এই জগৎ বলতে আগামী 10,000 বছর পর্যন্ত তো শিল প্রভুপাদের এই কীর্তি, এই যশ সমগ্র জগতে ঘোষিত হচ্ছে, হবে, হতে থাকবে। কারণ শিল প্রভুপাদ যে কীর্তি রেখে গেছেন এই জগতে, এই জন্য বলা হয় যে বৃথা জীবন ধারণ করা উচিত না। মানে মানে উম, মানে কিছু পরকল্যাণার্থে, জীবের উদ্ধারার্থে কিছু কিছু অবদান রেখে যাওয়া উচিত, কিছু করা উচিত। প্রভুপাদের এই সঙ্গে সঙ্গের সান্নিধ্য পেয়ে আমাদের কিছু কিছু দেওয়া, কিছু কন্ট্রিবিউট করা উচিত। আমি তো এখান থেকে সুযোগ নিচ্ছি, সংস্থা থেকে সুযোগ নিচ্ছি বলতে কি যে না, প্রভুপাদ তো অনেক সুন্দর ব্যবস্থা করে রেখেছেন, ভক্ত সংঘ আছে, আমি সহজে গীতা ভাগবত কথা শ্রবণ করতে পারছি, সব ঠিক আছে, মানে অনেক সুন্দর সুযোগ আমি এখানে পাচ্ছি। আমি কোনো কিছু কি দিতে পারছি, মানে যারা এই ভক্তরা আছে তাদের কোনো উপকার আমি কি করতে পারছি কিনা, এরকম চেষ্টা কিছু করা উচিত। প্রচারে কোনো অবদান আমি রাখতে পারছি কিনা, আরো আমি কিছু মানুষদেরকে, কিছু বদ্ধজীবদেরকে আমি ভগবানের চরণে আনার জন্য কোনো প্রয়াস আমি করছি কিনা, কিছু প্রয়াস করা উচিত। কীর্তি যস্য সজীবতি, আমরা সুনামের জন্য করব না, আমরা আহ, সেবা হিসেবে এটা করব, সেবা হিসেবে আমরা এটা করবো। যেমন চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দের সংবাদ উল্লেখ করে শিল প্রভুপাদ বলছেন যে আহ, রামানন্দ রায়কে মহাপ্রভু জিজ্ঞেস করছেন, রামানন্দ রায়, সবচেয়ে বড় কীর্তি কি জীবের? যে আমি পিএইচডি হোল্ডার, ডক্টর, বা আমি বড় বড় চাকরি করছি, বড় অনেক কোটিপতি, এটা কি কীর্তি? তো কীর্তিগণের মধ্যে জীবের কোন বড় কীর্তি, কীর্তি বা মহান কার্য, এর মধ্যে সবচেয়ে বড় কীর্তি বা বড় সুনামটা কি জীবের? রামানন্দ রায় তখন উত্তর দিলেন মহাপ্রভুকে যে কৃষ্ণ ভক্ত বলিয়া যাহার হয় খ্যাতি। যদি কারো একটা খ্যাতি হয় যে বাহ, উনি ভক্ত, উনি কৃষ্ণ ভক্ত, এই যে এই যে একটা খ্যাতি হলো, সবাই লিস্ট হৃদয় থেকে যতটুকু হতে পারলাম না পারলাম, বাহ্যিক ভাবে তো কিছু ভক্তের মানে ড্রেস আপ তো আছে। তো মূল উদ্দেশ্য হচ্ছে হৃদয় থেকে ভক্ত হওয়া, হৃদয় থেকে ভক্তিযোগকে গ্রহণ করা। তো এই যে কীর্তি, মানুষ যদি বলে আরে উনি অনেক, উনি ভক্ত, উনি ভগবানের নাম জপ করে, এই যে কীর্তি, এটাই সবচেয়ে বড় কীর্তি, এটা ত্রিভুবনের সবচেয়ে বড় কীর্তি। কারণ এই ভক্ত যে নাম বা এই যে শব্দটা, আমি ভক্ত হয়েছি, এটাই সবচেয়ে বড় সৌভাগ্য। আর কোনো সৌভাগ্য দরকার নাই, তো আর কি সৌভাগ্য লাগবে? রামানন্দ রায়, যিনি হচ্ছেন মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ, তিনি বলছেন, কারণ ভক্ত কেবল নিত্যকাল বৈকুণ্ঠ লোকে বাসই করেন না, জড়জগতেও তিনি তার খ্যাতির দ্বারা চিরকাল জীবিত থাকেন। যারা সাধারণ এই জড়জাগতিক ক্ষেত্রে যারা বিখ্যাত, তাদের তাদের খ্যাতি শুধু এই জগতের মধ্যে, এই ব্রহ্মাণ্ডের বাইরে আর কেউ জানে না। হয়তো আমি এমন একটা ভালো কাজ করছি, আমার দেশে আমাকে সবাই চিনে, কিন্তু আমেরিকার মানুষ হয়তো আমাকে নাও চিনতে পারে। কিন্তু আবার কেউ এমন হতে পারে এত বেশি ফেমাস যে সারা পৃথিবীর মানুষ তাকে চিনে, কিন্তু কি লাভ, স্বর্গে তো তারা কেউ চিনে না। কিন্তু একজন ভক্ত, তিনি একাধারে এই জগতেও সকলের কাছে সুখ্যাতি বা সকলের কাছে তিনি সকলের মঙ্গল করেন, সকলে তাকে, তার মহিমা জানে, এবং শুধু এইখানে না, এই জড় জগতের বাইরে, স্বর্গে হোক, ব্রহ্মলোকে হোক, ভগবত ধামে হোক, সব জায়গায় ওনার সুখ্যাতি আছে। কারণ একজন ভক্ত যখন এই জড়জগৎ থেকে মুক্ত হয়ে, যখন মুক্ত হয়ে যান, তখন কিন্তু তিনি সমস্ত 14 ভুবন হয়ে তারপরে আস্তে 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 উপরে যান। তখন সেই ভক্তকে স্বাগত জানানোর জন্য স্বর্গলোকের সমস্ত দেবতারা, ইন্দ্র আদি সব দেবতারা অপেক্ষা করে, তারা ফুল মালা নিয়ে অপেক্ষা করে তাকে আরতি করার জন্য। যে হায় হায়, আপনার কত মহান সৌভাগ্য, আর আমরা কত দুর্ভাগা, আমরা এখনো মুক্ত হতে পারলাম না, আপনি, আপনার জীবন সার্থক, এটাই জীবনের পরম প্রাপ্তি, আপনি ভগবত ধামে চলে যাচ্ছেন। হে মহান বৈষ্ণব, আপনিও আমাদের জন্য প্রার্থনা করবেন, আমরা স্বর্গবাসীরাও যেন অতি শীঘ্রই ভগবানের চরণ আশ্রয় লাভ করতে পারি। এভাবে স্বর্গবাসীরা সবাই আহ, ভক্তের কাছে প্রার্থনা করেন, এরকম বর্ণনা রয়েছে। তারপরে বিশেষ করে রূপ গোস্বামী যে গ্রন্থ লিখেছেন, এটা কি নাম? পদ্মাবলী। এই পদ্মাবলীতে রূপ গোস্বামী লিখেছেন একটা খুব সুন্দর শ্লোক আছে। সেখানে বলা হচ্ছে যে যখন কেউ ভক্ত হয়,
বাকিরা যখন ভগবানের নাম জপ করব, আমি এই সিদ্ধান্ত বা এই এই দৃঢ়তা বা এই প্রতিজ্ঞা যখন বা কেউ এরকম চিন্তা করে, কোনো মানুষ কোনো জীবাত্মা যখন এরকম চিন্তা করে যে আমি ভগবানের নাম জপ করবো, আমি ভগবানের ভক্ত হবো, জাস্ট এরকম চিন্তা করে, তো রূপ গোস্বামী ওই শ্লোক পদ্মাবলীতে তিনি বলছেন যে জাস্ট এই চিন্তার ফলে কি হয়, ব্রহ্মাজি সত্যলোকে আরতির থালা, মধুপর্ক, মালা গাঁথা শুরু করে দেন। কেন শুরু করে দেন? না, এ তো অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিছে কিছুদিন পরেই ভগবানের নামে চলে যাবে, তো আর আমি যদি ওই সময় এই ভক্তকে যদি আমি আহ সংবর্ধনা যদি ঠিক মতো দিতে না পারি, এই জন্য তিনি আগে ভাগে অ্যাডভান্স আরতি রেডি করে রাখছে। বুঝতে পারা যায় মানে একজন ভক্তের কত কোন জায়গায় খ্যাতিটা। এই জড়জগৎটা আছে, ব্রহ্মলোক পর্যন্ত ওনার খ্যাতি, স্বয়ং ব্রহ্মাজি পর্যন্ত তার আরতি করার জন্য মধুপর্ক নিয়ে রেডি থাকে, রেডি থাকেন মানে একজন ভক্তের এই হচ্ছে সুখ্যাতি, এত মহান খ্যাতি একজন ভক্তের। আর ভগবত ধামে তো যখন সে জীব যায় তখন তো ভগবান তাকে কিভাবে আপ্যায়ন করেন সে তো আর বলার অপেক্ষা রাখে না। শ্লোকটা খোঁজার চেষ্টা করতেছি কই যে আছে। গার্ল্যান্ড। পাইতেছি না, পরে খুঁজে পেলে দিব আপনাদের গ্রুপে, খুবই সুন্দর শ্লোক। তো এই জন্য বলছি এটা হচ্ছে সবচেয়ে বড় খ্যাতি, জীবনে আর কোনো কিছু পাওয়ার নাই। অনেক অনেক হয়তো কষ্টে আছে আমি, অনেক প্রতিবন্ধকতা অনেক কমতি হয়তো আমার জীবনে থাকতে পারে, কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি তো আমার হয়ে গেছে না। এই জন্য এটা খুব দৃঢ়তার সহিত এটা বোঝা উচিত যে আমি যে ভক্ত হয়েছি, সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করতে পেরেছি, এটা ইটসেলফ ভেরি বিগ অ্যাচিভমেন্ট ফর আওয়ার লাইফ। এটা সবচেয়ে বড় প্রাপ্তি। এখন কাজ হচ্ছে একটাই, যে নিজেকে শুদ্ধ করতে হবে, নিজেকে নিজেকে নিজের সঙ্গে প্রতিযোগিতা করে নিজেকে আমাকে আরো বেশি শুদ্ধ করতে হবে। প্রতিযোগিতাটা নিজের সঙ্গে, অন্য কারো সঙ্গে নয়। নিজেকে শুদ্ধ করার প্রতিযোগিতা, আমাদের আর অন্য কোনো প্রতিযোগিতার কোনো দরকার নেই। অন্য কারো ব্যক্তির সঙ্গে প্রতিযোগিতা করার দরকার নেই, নিজেকে উন্নতি করার প্রতিযোগিতা, নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা। এটা হচ্ছে একজন ভক্তের কর্তব্য। তো এইভাবে আহ, প্রজারা এবং সাধুরা সবাই আশীর্বাদ করছেন। দেখুন, নিজে সাধনা করি কতটুকুই আমি ভগবানের কৃপা, কতটুকু আমি ভগবানের কাছ থেকে আশীর্বাদ লাভ করতে পারি। কিন্তু এইভাবে পৃথু মহারাজ যে প্রজাদের এত সুন্দরভাবে পরিচালনা করলেন এবং তাদেরকে ভগবত ভক্তি সম্বন্ধে উপদেশ দিচ্ছেন, তার এই সুন্দর পরিচালনার জন্য এবং সুন্দর সেবাবৃত্তির জন্য সমস্ত সাধুরা সবাই প্রাণ থেকে হৃদয় থেকে পৃথু মহারাজকে তারা আশীর্বাদ করছেন, এবং এই আশীর্বাদটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ভগবত ভক্তির জন্য বল, সাধনার বল এটা। যখন একজন শুদ্ধ ভক্ত আমার জন্য ভগবানের কাছে রেফার করবে, আমার জন্য ভগবানের কাছে একটু নিবেদন করবে যে "হে প্রভু, আপনি একটু এই ভক্তটা কত সুন্দর ভক্তি করছে, আপনি তাকে কৃপা করুন, তার উপর আপনার কৃপা বর্ষিত হোক", এরকম যদি যা সেরকম একজন ভক্ত বলে, আমার কোটি জীবনের সাধনাতে ভগবান হয়তো আমার দিকে ফিরেও তাকাবেন না, কিন্তু একজন ভক্তের নিবেদনে ভগবান অতি শীঘ্রই, অতি অল্প সময়ের মধ্যে সেই শত জীবনের তপস্যার ফল স্বরূপ যে ভগবত প্রাপ্তি সম্ভব হতো না, সেটা একজন ভক্তের প্রার্থনাতে সেটা সম্ভব। সেজন্য বলা হয়, বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর পতি হইবেন সদয়। এটা হচ্ছে আমাদের উপায়, এটা হচ্ছে শর্টকাট রাস্তা, এটা হচ্ছে কৌশল কৃষ্ণ কৃপা লাভের জন্য। এই জন্য ঋতু মহারাজ বারবার করে প্রজাদেরকে বলছেন, কখনোই ব্রাহ্মণ বৈষ্ণবদের চরণে অপরাধ করবে না। আর সেটা তিনি নিজের জীবনে আচরণও করছেন, এবং এই কারণে সবাই সাধুরা, মহান মহান ঋষিরা যারা আছেন উপস্থিত, সবাই ওনাকে আশীর্বাদ করছেন। তো ভক্তি করার ফলে আমরা সকলের আশীর্বাদ প্রাপ্ত হতে পারি, সমস্ত শুভ উদয় হয় আমাদের জীবনে, যা ভগবত ভক্তি অনুশীলনের ফলে। আর আর একটা জিনিস কি জানেন, যে একজন সাধারণ মানুষ হয়তো কিছু মানুষের আশীর্বাদ লাভ করতে পারে, কিন্তু একজন ভক্ত যখন হয়
তিনি শুধুমাত্র মনুষ্য দেহধারী মানুষদেরই খালি আশীর্বাদ লাভ করে না, তিনি সমস্ত জীবকুলের আশীর্বাদ লাভ, সমস্ত দেবতাদের আশীর্বাদ লাভ করেন, সমস্ত পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ করেন, গন্ধর্ব কিন্নর চানর সকলের আশীর্বাদ তিনি লাভ, একজন ভক্তের সকলের আশীর্বাদ থাকে ওনার সঙ্গে, শুধুমাত্র মানুষের আশীর্বাদ না। কেননা তিনি যে ভগবত ভক্তি অনুশীলন করছেন, সেই ভক্তির প্রভাবে অন্য জীবেরাও উপকৃত হয়। এটা অনেক সূক্ষ্ম একটা দিক ভক্তির। চৈতন্য ভাগবতমে বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, চৈতন্য ভাগবতেরই শ্লোক না, যে ভক্ত যখন একজন কৃষ্ণ প্রেমে মত্ত একজন ভক্ত, যখন নৃত্য করেন, ওনার পায়ের স্পর্শে নিম্নের সমস্ত গ্রহ সমূহ পবিত্র হয়, সমস্ত অমঙ্গল থেকে তারা নিম্ন লোকের মানে নিচে যত অতল বিতল সুতল সব গ্রহগুলো পবিত্র হয়, সমস্ত অমঙ্গল থেকে মুক্ত হয়। একজন ভক্ত যখন দৃষ্টিপাত করেন, ওনার দৃষ্টির মাধ্যমে সমস্ত দিক পবিত্র হয়। একজন ভক্ত যখন ঊর্ধ্ব বাহু মানে হাত উপরে উঠিয়ে যখন নৃত্য করেন, ওনারে হাত উপরে উঠাচ্ছেন, যে এই যে উপরের দিকে ইশারা করছেন, এর ফলে ঊর্ধ্ব লোকের সমস্ত অমঙ্গল দূরীভূত হয়। একজন ভক্ত যখন মুখ দিয়ে ভগবানের নাম কীর্তন করেন উচ্চস্বরে, সেই নাম শুনে পরিবেশ বায়ুমণ্ডল পবিত্র হয়। যে সমস্ত তির্যক আদি নিম্ন যোনির জীবেরা পশু কীটপতঙ্গ হয়েছে, তারা সেই ভক্তের কাছ থেকে সেই কথা ভগবানের নাম শ্রবণ করে তাদের সুকৃতি সঞ্চিত হতে থাকে। তাদের 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 জন্ম মৃত্যুর সাইকেল বা এই যে সিরিয়াল আছে, সেটা ক্রস করে তারা সরাসরি মনুষ্য জীবনে তারা চলে আসতে থাকে ভগবত ভক্তি অনুশীলন করার জন্য। তাদের সুকৃতি জমা হয় সেই ভক্তের মুখ থেকে হরিনাম শ্রবণ, উচ্চস্বরে হরিনাম। তো কত দিক থেকে একজন ভক্ত, এই জন্য একজন ভক্তের উপরে সকলের আশীর্বাদ থাকে, শুধু মানুষেরই না, এই জগৎবাসীরই না, সমস্ত প্রাণী সমূহের আশীর্বাদ থাকে। এই হচ্ছে ভক্ত, একজন ভক্তের স্থিতি, একজন ভক্তি করার শুদ্ধভাবে ভগবত ভক্তি অনুশীলনের এই হচ্ছে মাহাত্ম্য। কিন্তু শর্ত ওই যে একটা, ওই যে আগে একটা শব্দ লাগাই যে শুদ্ধ ভক্তি, ওই জায়গাতে গিয়ে সমস্যা। আমরা ওই জায়গাতে অনেক সময় পাচ্ছি না। তো এরপরে 49 থেকে 52 নাম্বার শ্লোকে এখন সবাই বলছেন শ্রোতারা যে আপনি অত্যন্ত কৃপালু, স্নেহশীল, আপনি আমাদের প্রভু, আপনি আমাদেরকে উদ্ধার করেছেন, আপনার জন্য আমরা উদ্ধার হতে পারবো, আপনি অত্যন্ত কৃপালু। তো প্রহ্লাদ পৃথু মহারাজের এভাবে তারা আরো মহিমা, আরো কৃতজ্ঞতা জানাচ্ছেন। অয়ো অহো বয়ম হ্যদ্য পবিত্র কীর্তে তয়েব নাথেন মুকুন্দ নাথা यः उत्तमश्लोकतमस्य विष्णु ब्रह्मन्न देवः स कथां व्यनक्ति। ভবানন্দ প্রভু কৃপা করে অনুবাদ করুন। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম অবশ্যই। শ্রোতারা বললেন, হে মহারাজ পৃথু, আপনার কীর্তি পরম পবিত্র। কারণ ব্রাহ্মণদের প্রভু পবিত্র কীর্তি পরমেশ্বর ভগবানের মহিমা আপনি প্রচার করছেন। আমাদের পরম সৌভাগ্যের ফলে আমরা আপনাকে আমাদের প্রভু রূপে প্রাপ্ত হয়েছি, এবং তাই আমাদের মনে হচ্ছে আমরা যেন প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানের আশ্রয়ে বাস করছি। হরে কৃষ্ণ। কত মানে সুন্দরভাবে তারা বলছেন যে আপনার কীর্তি পরম পবিত্র, কারণ আপনি ব্রাহ্মণদের প্রভু, ব্রাহ্মণদের নির্দেশ অনুসারে আপনি রাজ্য পরিচালনা করেছেন। পবিত্র কীর্তি পরমেশ্বর ভগবানের মহিমা আপনি প্রচার করছেন, প্রচার করছেন, করছেন মানে এখনো করছেন, কন্টিনিউস টেন্স, প্রচার করছেন। এরপরে আমাদের পরম সৌভাগ্যের ফলে আমরা আপনাকে আমাদের প্রভু রূপে প্রাপ্ত হয়েছি। তা আপনি একটু আগে বললেন না যে আপনার আমাদের মানে রাজার কাজ প্রজার সেবা করা, আসলে এটা বিপরীত। আমরা প্রজারা অনেক সৌভাগ্য, হয়তো পূর্বজীবন অনেক পুণ্য টুণ্য করেছি, যার বলে আমরা আপনাকে আমাদের প্রভু হিসেবে, রাজা হিসেবে আমরা প্রাপ্ত হয়েছি। তাই আমাদের মনে হচ্ছে আমরা যেন প্রত্যক্ষ পরমেশ্বর ভগবানের আশ্রয়ে বাস করছি।
আমরা যেন সরাসরি ভগবানের সাথে আছি, কারণ আপনি হচ্ছেন ভগবানের একজন যথার্থ প্রতিনিধি, এবং প্রতিনিধির সঙ্গে মানে ভগবান যেহেতু তার ভক্তের হৃদয়ে বাস করেন, তো সেই শুদ্ধ ভক্ত আপনি, সেজন্য আপনার সঙ্গে থাকা মানে ভগবানের সঙ্গে থাকা। মুকুন্দ নাথা অভৌম, আমরা মুকুন্দ নাথ, আপনাকে নাথ রূপে প্রাপ্ত হয়ে আমরা মুকুন্দ নাথ হলাম। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর একটু বিপরীত ভাবে বলছেন যে মুকুন্দ নাথা মানে কি। মুকুন্দ শব্দের অর্থ পরমেশ্বর ভগবান, যিনি মুক্তি প্রদান করে, আর নাথা মানে পরমেশ্বর ভগবানের প্রজা হয়ে। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে তয়েব নাথেন মুকুন্দ নাথা, আমরা আপনি হচ্ছেন আমাদের নাথ। তয়েব নাথেন, আমরা আপনাকে নাথ হিসেবে প্রাপ্ত হয়েছি আহ, অনেক সৌভাগ্যের ফলে, এবং এইভাবে আমরা মুকুন্দের নাথ হয়েছি। কিভাবে? আপনাকে নাথ রূপে প্রাপ্ত হয়ে আমরা মুকুন্দ নাথ হলাম, মানে আপনি যেহেতু আপনিই মুকুন্দ, প্রজারা বলছে আপনি মুকুন্দ, মুকুন্দের প্রতি ভক্তি করবার ব্যবস্থা আপনি করে দিয়েছেন, মুকুন্দের প্রতি ভক্তি করার নির্দেশ আপনি দিয়েছেন, দিক নির্দেশনা আপনি দিয়েছেন, সেজন্য আপনি আমাদের কাছে মুকুন্দ, এই জন্য আমরা মুকুন্দ নাথা হলাম, মানে মুকুন্দ আমাদের নাথ হলো আপনাকে নাথ হিসেবে পেয়ে। এইভাবে প্রজারা বলছেন, শ্রোতারা বলছেন। তো এটা হচ্ছে একজন যথার্থ প্রতিনিধি, সেই গুরুদেব হোক, পিতা হোক, আত্মীয় হোক, গুরুজন মানে শিক্ষক হোক, যেই হোক না কেন, গুরুজন মানে তিনি যিনি তার অধস্তনকে কৃষ্ণ ভক্তি শিক্ষা দিবেন, তিনি যেন একজন যথার্থ প্রতিনিধি ভগবান। তো প্রভুপাদ বলছেন যে রাষ্ট্রপ্রধানের অবশ্য কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রতিনিধি হওয়া। অ্যাকচুয়ালি আমরা সবাই রাজা, ভোগ করার বাসনার জন্য তো এই জগতে আসছি। সবাই আমরা রাজা, আমাদের রাজ্য হয়তো ছোট বড় আর কি। যেমন গীতা ভগবান বলছেন আমরা ক্ষেত্রজ্ঞ, ভগবানের ক্ষেত্রজ্ঞ, আমরাও ক্ষেত্রজ্ঞ, ভগবান সকল ক্ষেত্রে ক্ষেত্রজ্ঞ, আমরা আমাদের এই ক্ষেত্রে ক্ষেত্রজ্ঞ। আমরা হয়তো অত বড় রাজ্য পরিচালনা করতে পারি না, কিন্তু আমার এই শরীরের রাজা তো আমি না, আমার ইন্দ্রিয় গুলোর রাজা তো আমি না। বলছে সমস্ত রাজাদের ভগবত প্রতিনিধি হওয়া উচিত, তাহলে ভগবানেরই মতো সম্মান প্রাপ্ত হওয়া দাবি করতে পারেন। 50 নম্বর শ্লোক। প্রজারা বলছেন হে প্রভু, প্রজা শাসন করাই আপনার ধর্ম, আপনার মতো মহাপুরুষদের পক্ষে তা কোনো আশ্চর্যজনক কার্য নয়, কারণ আপনি অত্যন্ত দয়ালু এবং সর্বদা প্রজাদের হিত সাধনের যত্নবান। সেটি হচ্ছে আপনার চরিত্রের মাহাত্ম্য। আপনার সবচেয়ে বড় কীর্তি হচ্ছে এটা, যে আপনি সবসময় প্রজাদের হিত সাধনে যত্নবান। কখনো আপনার অধীনস্থ সেবকদের বা প্রজাদের আপনি কখনো কষ্ট হতে দেন না। প্রজা অনুরাগ ও মহতাম প্রকৃতি করুণ আত্মনাম। তো শিল প্রভুপাদ তাৎপর্যে রাজার কর্তব্য সম্বন্ধে বলছেন, রাজার কর্তব্য হচ্ছে প্রজাদের পালন এবং জীবিকা নির্বাহের জন্য তাদের কাছ থেকে কর সংগ্রহ করেন, এবং উপযুক্ত রাজার বা নেতার লক্ষণ এখানে উল্লেখ করা হয়েছে যে তার কর্তব্য জনসাধারণের প্রতি অত্যন্ত দয়ালু হওয়া এবং তাদের মুখ্য হিত সাধনে যত্নবান হওয়া, এবং সেটি হচ্ছে ভগবানের উত্তম ভক্তে পরিণত হওয়া। মহাত্মারা স্বভাবতই অন্যের হিত সাধনে আগ্রহী এবং বৈষ্ণবের হচ্ছে বিশেষভাবে দয়ালু, তাই আমরা বৈষ্ণব নায়কদের প্রতি প্রণতি প্রণতি নিবেদন করে বলি বৈষ্ণব নায়ক। খুব সুন্দর শব্দ, হ্যাঁ, আমরা বৈষ্ণব নায়কদের প্রণতি নিবেদন করি। বাঞ্ছা কল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণব নেতাই কেবল মানুষের সমস্ত বাসনা পূরণ করতে পারে, এবং তিনি শুধুমাত্র জাগতিক বাসনা নয়, আত্ম উপলব্ধির রাস্তাতেও জীব প্রজাদেরকে পরিচালিত করতে পারেন। এরপরে প্রজারা আহ, পৃথু মহারাজের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছেন, প্রণাম নিবেদন করে এরপর ওনার ফিরে যাবেন। 51 নম্বর শ্লোক। অদ্য নঃ তমস পার তয়া উপসাদিত প্রভো ভ্রাম্যতাম নষ্ট দৃষ্টিনাম কর্মভিদৈব সঙ্গীতৈঃ। মানে খুব সুন্দর হৃদয় বিদারক এই কথাগুলা। নাগরিকরা বলছেন আজ
আপনি আমাদের জ্ঞান ও চক্ষু উন্মিলিত করেছেন এবং আমাদের জানিয়েছেন কিভাবে ভবসাগর অতিক্রম করা যায়। তমসহ পার, আপনি আমাদের তমগুণের থেকে, জড়জাগতিক অস্তিত্বের অন্ধকার থেকে আপনি অপর পারে নিয়ে যাওয়ার জন্য আপনি আমাদের রাস্তা দেখিয়েছেন। এবং আহ ভ্রাম্যতাম নষ্ট দৃষ্টিনাম কর্মভি দৈব সঙ্গীতই, এই যে দৈব ব্যবস্থাপনা আমরা যে আটকে আছি, এই জড়জগতে কর্ম এবং দৈবের ব্যবস্থাপনা আমরা সকাম কর্মের জালে আটকে পড়েছি এবং জীবনের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়েছে, তার ফলে আমরা ব্রহ্মাণ্ডে বিভিন্ন জনিতে ভ্রমণ করছি, সেই ভবসাগরের এই চক্র থেকে, ভ্রমণ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করেছেন। আপনি তো দুইটা কাজ, ভ্রাম্যতাম নষ্ট দৃষ্টিনাম কর্মবীর দৈব সঙ্গীতেই, এই দুইটা থেকে আপনি আমাদের উদ্ধার করেছেন, অজ্ঞানতা থেকে আপনি আমাদের উদ্ধার করেছেন। এবং এটাই একজন নেতার, একজন লিডারের কাজ। আর আমাদের জীবনে এই সকল প্রজাদের জন্য পৃথু মহারাজ একজন গুরুর ভূমিকাতে তিনি আছেন। তিনি গুরুর মতো সবাইকে, রাজ্যের সবাইকে তিনি ভগবত ভক্তি শিক্ষা দিচ্ছেন। তো 52 নম্বর শ্লোকে ওনারা সকলে কৃতজ্ঞতা পূর্ণ প্রণাম নিবেদন করছেন। নমো বিবৃদ্ধ সত্তায় পুরুষায় মহীয়সে यो ब्रह्म क्षत्रमाविश्य বিবর্তিদম স্বতেজসা। হে প্রভু, আপনি বিশুদ্ধ সত্যে অবস্থিত, তাই আপনি পরমেশ্বর ভগবানের আদর্শ প্রতিনিধি। আপনি আমার আপনি আপনার স্বীয় প্রভাবের দ্বারা মহিমান্বিত এবং এইভাবে আপনি ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রবর্তন করার দ্বারা সমগ্র জগৎ প্রতিপালন করেছেন এবং ক্ষত্রিয় রূপে আপনার কর্তব্য সম্পাদন করে আপনি সকলকে রক্ষা করছেন। আপনার উদ্দেশ্যে আমরা প্রণাম নিবেদন করি। নমো, প্রণাম, নমো, নমস্কার জানাই, প্রণাম। ব্রাহ্মণ্য সংস্কৃতির রক্ষাকর্তা আপনি। তো প্রভুপাদ ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রসারের ব্যাপার বা গুরুত্ব সম্বন্ধে বলছেন, রাষ্ট্রের উপযুক্ত সুরক্ষা ব্যতীত এই ব্রাহ্মণ্য সংস্কৃতিটা রক্ষা করা যায় না। আর বর্তমান বিশ্বে এটা নাই, যার কারণে চতুর্দিকে বা বিশ্বের সমস্ত অসুবিধা, ঝামেলা শুধু লেগেই আছে। এই জন্য বর্তমান সময়ে একজন আদর্শ রাজা, একজন ভক্ত রাজা, একজন বৈষ্ণব নেতার খুব দরকার পৃথিবীর জন্য, যার অধ্যক্ষতার দ্বারা সাধারণ মানুষ ভগবত ভক্তি করতে পারবে এবং তাদের জীবনের পরম লক্ষ্য তারা অর্জন করতে পারবে। ইতি শ্রীমৎ ভাগবতে চতুর্থ স্কন্ধের পৃথু মহারাজের উপদেশ নামক একবিংশতি অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে। তো একবিংশতি অধ্যায় শেষ হলো, দ্বাবিংশতি অধ্যায়, অধ্যায় 22। তো এই অধ্যায়ে এখন আমরা দেখতে পাবো যে ভগবানের অনুপ্রেরণায়, ভগবানের আদেশে চতুষ্কুমারেরা পৃথু মহারাজের সাথে দেখা করতে আসছে এই অধ্যায়ে। তো কিভাবে পৃথু মহারাজ এই চতুষ্কুমারদেরকে আমন্ত্রণ জানান, অভ্যর্থনা জানান এবং তাদের কাছে খুব বিনীতভাবে প্রশ্ন করেন ভগবত ভক্তির সম্বন্ধে, এই মনুষ্য জীবনের উদ্দেশ্য সম্বন্ধে, দুর্দশা থেকে বাঁচার উপায় সম্বন্ধে, সেই প্রশ্ন এবং কিভাবে চতুষ্কুমারেরা তার উত্তর প্রদান করেন, সেগুলো আমরা এই অধ্যায়ে দেখবো। তো চলুন আমরা শুরু করছি। দ্বাবিংশতি অধ্যায়, অধ্যায়ের নাম চতুষ্ষণের সঙ্গে পৃথু মহারাজের মিলন। অধ্যায়ে শ্লোক আছে মোট 63, অনেক বড় অধ্যায়। ভগবান জানে কয়দিন লাগবে। 1 থেকে 16 পৃথু মহারাজের রাজ্যে রাজ্য শাসন, কুমারদের সাদর আমন্ত্রণ এবং তাদের নিকট অনুসন্ধান। মানে পৃথু মহারাজ কিভাবে রাজ্য শাসন করছেন তার বর্ণনা, এবং কিভাবে তিনি খুব চতুষ্কুমারদের অভ্যর্থনা জানালেন তার বর্ণনা, এবং কি প্রশ্ন করলেন, এই তিনটা জিনিস এই 1 থেকে 16 নম্বর শ্লোকে আছে। পৃথু মহারাজের রাজ্য শাসন সম্বন্ধে, কুমারদের সাদর আমন্ত্রণ সম্বন্ধে এবং তাদের নিকট অনুসন্ধান বা প্রশ্ন জিজ্ঞাসা সম্বন্ধে 1 থেকে 16 নম্বর শ্লোকে। এরপরে 17 থেকে 40 নম্বর শ্লোকে আমরা দেখবো যে এই যে প্রশ্ন যে করলেন পৃথু মহারাজ,
তার উত্তর সনত কুমার বিস্তারিত ভাবে ঋতুর প্রশ্নের উত্তর প্রদান করেন 17 থেকে 40 নম্বর শ্লোক। এইসব শ্লোক বর্ণনা দিচ্ছেন, উত্তর দিলেন। এরপরে মানে এই উত্তর কিন্তু একটাই, মানে অনেক কিছু বলছেন কিন্তু সর্বশেষ উত্তর হচ্ছে এটা, ভক্তি ছাড়া সংসার অতিক্রম করা যায় না। সব কথা শেষ কথা ওইটাই। এরপর 41 থেকে 48 নম্বর শ্লোকে আমরা দেখবো পৃথু মহারাজ কিভাবে চতুষ্কুমারদের মহিমা কীর্তন করছে। হরে কৃষ্ণ। আর শেষে 49 থেকে 63 নম্বর শ্লোকে পৃথু মহারাজের রাজ্য পরিচালনা এবং গুণাবলী এই নিয়ে 22 অধ্যায়। এবং এটাই মনে হয় পৃথু মহারাজ সম্বন্ধে শেষ অধ্যায়, তাই না? পরে আরেকটা আছে। হ্যাঁ, পরে আরেকটা আছে। তো যা আমরা শুরু করছি 1 থেকে 16, প্রথম সেকশন পৃথু মহারাজের রাজ্য শাসন, কুমারদের আমন্ত্রণ এবং তাদের নিকট অনুসন্ধান। মৈত্রেয় উবাচ জনেষু প্রাগৃণাৎসু এবং পৃথুম পৃথুল বিক্রমম তত্রোপজগ্মুমনয়ঃ চত্বার সূর্যবাচসঃ। মৈত্র ঋষি তিনি বর্ণনা করছেন ধারাবাহিক ভাবে যে যখন এভাবে সব প্রজারা সব আশীর্বাদ আশীর্বাদ করলেন, তখন প্রজারা যখন এইভাবে মহান পরাক্রমশালী রাজা পৃথুর মহিমা কীর্তন করেছিলেন, তখন সেখানে সূর্যের মতো সূর্যের মতো তেজস্বী 4 জন কুমার এসে উপস্থিত হলেন। মানে যা ওই ওনাদের কথাবার্তা চলছে, ঠিক ওই সময় মহান তেজস্বী চতুষ্কুমারগণ সেখানে এসে উপস্থিত। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন দ্বাবিংশে পরমম জ্ঞানম জ্ঞাপয়িত্বা ততঃ পরম সনত কুমার পৃথবে শুদ্ধাম ভক্তিম উপাদিশত। এই দ্বাবিংশ অধ্যায়ে সনত কুমার মহারাজ পৃথুকে পরম জ্ঞান প্রদান করবেন, তারপর শুদ্ধ ভক্তির উপদেশ করবেন। এটাই এই অধ্যায়ের মূল বিষয়। তো এভাবে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে একটা শ্লোকের দ্বারা পুরো অধ্যায়ের মূল বিষয়টাকে উনি কভার করে দেন মনে রাখার জন্য। তো যখন চতুষ্কুমারেরা আসেন, তারপরে পৃথু মহারাজ কি করলেন, তাদেরকে অভ্যর্থনা আমন্ত্রণ কিভাবে জানালেন। তান তু সিদ্ধেশ্বরান রাজা দ্যুম্নাবতারত অর্চিষা লোকান অপাপান কুর্বানান সানুগঃ অচষ্টলক্ষিতান। তো চতুষ্কুমার যারা হচ্ছেন সিদ্ধ ঈশ্বরান, সমস্ত যোগ সিদ্ধির ঈশ্বর এনারা, এই জন্য বলছে সিদ্ধ ঈশ্বরান এই চতুষ্কুমারেরা। তা সেই 4 জন কুমার গ্রহলোক সমূহকে পবিত্র করে যখন আকাশ থেকে অবতরণ করেছিলেন, ওরা তো আকাশ মার্গে গমন করেন, প্লেন টেন লাগে না, এনারা এমনি আকাশ মার্গে এক এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করতে পারে। তখন তাদের উজ্জ্বল জ্যোতি দর্শন করে রাজা এবং তার অনুচরেরা তাদের চিনতে পেরেছেন। তাদের এই যে জ্যোতি দেখে চিনতে পেরেছেন যে এনারা সাধারণ কেউ নয়, ভগবানের ব্রহ্মাজির যে 4 জন পুত্র তারাই হচ্ছে এনারা। তো সিদ্ধ ঈশ্বরান মানে হচ্ছে সমস্ত সিদ্ধির ঈশ্বর, সমস্ত সিদ্ধি, অষ্ট অষ্টসিদ্ধি ওনাদের মধ্যে আছে। তো প্রভুপাদ তাৎপর্য সিদ্ধ ঈশ্বরান এর ব্যাখ্যা করছেন যে যোগ সিদ্ধি লাভের ফলে অনিমা, মহিমা, লঘিমা, গরিমা, প্রাপ্তি, প্রাকাম্য ইত্যাদি 8 প্রকার সিদ্ধি লাভ হয়, এবং এর ফলে তারা অন্তরিকে ভ্রমণ করতে পারেন এই সিদ্ধির কারণে। আরেকটা বিশেষ প্রবাদ বলছেন যে তারা যেখানেই গিয়েছিলেন সেই স্থানকে তৎক্ষণাৎ পাপ মুক্ত করে পবিত্র করেছিল। পৃথু মহারাজের রাজত্বকালে এই ভূপৃষ্ঠের সমস্ত বস্তু নিষ্পাপ হয়েছিল, তাই কুমারেরা রাজার সঙ্গে সাক্ষাৎ করতে মনস্থ করেছিলেন। যেই স্থান পাপপূর্ণ সেই স্থানে তারা সাধারণত যায় না। প্রশ্ন হতে পারে যে এনারা তো মহান মনীষী, এনারা কেন এই রাজার কাছে আসতেছে? সবাই বলা হচ্ছে যে রাজা শব্দটা আসছে রজগুণ থেকে। স্বাভাবিকভাবে মানে এটা ধরে নেওয়া হয় যে রাজা রজগুণে থাকে, কারণ রজগুণ ছাড়া রাজা রাজ্য শাসন করতে পারবেন। এজন্য আমরা দেখি ধ্রুব মহারাজ, এই পৃথু মহারাজ, সকলের এই রজগুণ একটু একটু বের হয় এনাদের, মানে প্রকাশিত হয়ে যায়, কারণ রাজ্য শাসন করতে হলে রজগুণের দরকার আছে। যেমন যখন ভূমি দেবী শস্য দিচ্ছিলেন তখন তিনি উগ্র রূপ ধারণ করলেন। ধ্রুব মহারাজ ধ্রুব মহারাজ, হ্যাঁ ধ্রুব মহারাজ তিনি যখন
আহ তপস্যা করে ফিরে আসলেন, ভাইকে হত্যা করে ফেললো যক্ষরা, তখন তিনি আবার রাগ দেখান। তো রজোগুণ রাজাদের মধ্যে একটু থাকে, কিন্তু যারা রাজসীরা তারাই রজোগুণকে শুধুমাত্র প্রয়োজনে মাত্রা যতটুকু দরকার ততটুকুই তারা প্রদর্শন করেন, তারা রজোগুণ দ্বারা প্রভাবিত হন। তো এই জন্য রাজা নামের সঙ্গে বাই ডিফল্ট এই রজোগুণটা আছে। আর এই কারণে এই রাজা নামের দোষের কারণে, মানে ব্যক্তির দোষ না, কিন্তু এই নামের মধ্যে দোষ আছে। এই জন্য চৈতন্য মহাপ্রভু প্রতাপরুদ্র রাজার সঙ্গে দেখা করতে রাজি হন। বলছে না, রাজার সঙ্গে দেখা করা যাবে না, রাজা হচ্ছে বিষয়। যদিও তিনি হৃদয় থেকে কত ভক্ত ছিলেন চৈতন্য মহাপ্রভু, কিন্তু মহাপ্রভু সহজে দেখা করেননি। তো ভক্তরা কত মানে চেষ্টা করেছেন, কাশী মিশ্র, তারপরে সার্বভৌম ভট্টাচার্য নিজে, সবাই মানে বিভিন্ন ভাবে রাজার মহিমা কীর্তন করতেন। তখন একটা পর্যায়ে তো মহাপ্রভু থ্রেট দিয়েছে, যদি আর একবার আমাকে বলো এটা, তাহলে আমি কিন্তু পুরী থেকে চলে যাব। থ্রেট দিছে মহাপ্রভু। তো যাই হোক, প্রতাপরুদ্র রাজা ইনস্টলমেন্টে মহাপ্রভুর কৃপাটা পান। ইনস্টলমেন্ট মানে ধাপে ধাপে। প্রথমে চৈতন্য মহাপ্রভুকে উনি দূর থেকে মহাপ্রভুর এই অদ্ভুত যে রথাগ্রে যে মহাপ্রভু নৃত্য কীর্তন করেছিলেন সেটা তিনি দেখতে পান। এরপরে চৈতন্য মহাপ্রভু সরাসরি যান নাই, ওনার বস্ত্র, মহাপ্রভু বস্ত্র পাঠিয়েছেন। তো তখন সার্বভৌম ভট্টাচার্য প্রতাপরুদ্রকে সান্ত্বনা দিয়ে বলছেন, মহারাজ ব্যাকুল হয়েন না, এই কৃপা আসা শুরু হয়েছে, মানে পাবেন, মানে লক্ষণ ভালো আছে। কেননা প্রতাপরুদ্র মহারাজ তো প্রতিজ্ঞা করে বলছে যে যদি মহাপ্রভুর না পাই কৃপা ধন, কিবা রাজ্য, কিবা কিবা রাজ্য, কিবা কি দেহ, সবই অকারণ, সব অকারণ। আমি আমি আজকেই আমি সন্ন্যাস নিয়ে এই রাজ্য ত্যাগ করে চলে যাব, যদি চৈতন্য মহাপ্রভুর কৃপা প্রাপ্ত না হয়। এইভাবে তো ওনাকে তখন ওই যখন চৈতন্য মহাপ্রভুর কাছে ওনারা রাজার এই ব্যাকুলতার কথা জানান, তখন প্রতাপরুদ্র মহারাজ কে মহাপ্রভু তখন বস্ত্র দিন। প্রথম কৃপাটা হচ্ছে বস্ত্র, যে কেননা বস্ত্র হচ্ছে মহাপ্রভু অভিন্ন, মহাপ্রভুর বস্ত্র তার মহাপ্রভু থেকে ভিন্ন না। এবার বস্ত্র লাভ করেন তিনি। এরপরে প্রতাপ রুদ্রের পুত্রকে চৈতন্য মহাপ্রভু আলিঙ্গন করে। তো বলা যায় পুত্র মানে পিতাই পুত্র রূপে, এর মানে পুত্র আলিঙ্গন করলেন মানে প্রতাপ রুদ্র মহারাজ যে আলিঙ্গন পাওয়ার সমান হলো এরকম। আর এরপরে যখন আহ সেখানে চৈতন্য মহাপ্রভু সেই ভাবের বিভোর ছিলেন, কি কোন উদ্যানে এটা, মনে উদ্যানটা কি, যাই হোক। তো তখন আহ, তিনি প্রতাপরুদ্র মহারাজ তিনি বেশ পরিত্যাগ করেছেন, বৈষ্ণবীয় বেশ ধারণ করছেন, করে তিনি সেই গোপী গীতের সেই বিখ্যাত শ্লোক কীর্তন করতে করতে অদ্বৈত প্রভু, হ্যাঁ, ধন্যবাদ, প্রণাম প্রভু। জগন্নাথ বল্লভ উদ্যান। হ্যাঁ জগন্নাথ বল্লভ তিনি। হ্যাঁ। হ্যাঁ। তো তখন এই শ্লোক শুনে চৈতন্য মহাপ্রভু আর এটা দেখেননি কে বলছে শ্লোক, যা শ্লোকের অর্থ শুনেই তিনি তখন বলছে, তুমি আমাকে অমৃত পান করালে, কে তুমি। তো এইভাবে তিনি মহাপ্রভুর কৃপা সরাসরি লাভ করলেন। তো কেন নয়, জাস্ট কেন বললাম ওই যে রাজার নামের মধ্যে একটু দোষ আছে। তো তারপরে কেন তাহলে এই চতুষ্কোমরেরা এখানে পৃথু মহারাজের রাজ্যে আসলেন না? কারণ পৃথু মহারাজের রাজ্য ছিল পবিত্র। প্রবাদ বলছেন যে সমস্ত বস্তু পবিত্র ছিল পৃথু মহারাজের রাজত্বকালে, কোনো কিছুর মধ্যে অপবিত্রতা অধর্ম ছিল না কখনো। আর এই কারণে সনত কুমারেরা রাজা হলেও পৃথু মহারাজের রাজ্যে আসছেন তাকে দেখার জন্য। প্রবাসের জন্য বলছেন, যে স্থান পাপপূর্ণ সেই স্থানে তারা সাধারণত যান না। সাধারণত সাধুরা যায়, কিন্তু যারা বিশেষ করুণাময় তারা যান, এরকম ছিল প্রভুপাদ, শ্রীমন মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু তো আরো বেশি, ওনার কোনো ক্লাস নাই প্রচারের। চৈতন্য মহাপ্রভু তাও তো একটা ক্লাস মেনটেন করছেন, কিন্তু নিত্যানন্দ প্রভুর কোনো ক্লাস নাই। ক্লাস নাই বলতে উনি মানে একবারে কিছুই বিবেচনা করেন নাই। চৈতন্য মহাপ্রভু তাও একটু একটু দেখতেন ঠিক আছে কিনা। উনি তো উল্টা জোর করে করে কৃপা দিয়ে আসতেন নিত্যানন্দ প্রভু। ঢুকে যেতেন মদ মানে এই কি বলে মদ বিক্রি করে যে দোকানগুলো, ওগুলোতে চলে যেতেন। ও তাদেরকে গিয়ে তাদের মাঝে কৃষ্ণ ভক্তির কথা, তাদের কাছে হরিনামের কথা বলতেন।
তো আমরা যেটা অলরেডি শ্রীমদ্ ভাগবতমে প্রথমে দেখলাম যে ভক্তরা নিজেরাই হচ্ছে তীর্থ স্বরূপ, তারা হচ্ছে চলন্ত তীর্থ। কোন শ্লোক? ভগবদ্গীতা ভাগবতা তীর্থ ভূতা স্বয়ং ভুভু তীর্থি কুর্বন্তি তীর্থানি স্বান্তস্থেন গতাভৃতা। ভক্ত। তো চতুষ্কুমারের প্রতি এখন মহারাজের অভ্যর্থনা। পৃথু মহারাজ অভ্যর্থনা জানালেন, 3 নম্বর শ্লোক। তদ্দর্শনাদ উদ্গতান প্রাণান প্রত্যাদিৎসু ইব উত্থিতঃ সদস্য স সদস্য অনুগমন্য ইন্দ্রিয়েশ গুণানিব। দুইটা জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি যে পৃথু মহারাজের যখন চতুষ্কুমারদের তিনি অভ্যর্থনা জানাতে শুরু করলেন, তদ্দর্শন, তাদের দর্শন করে উদ্গতান, এটা হচ্ছে প্রথম কাজ। বা উদ্গতান মানে হচ্ছে উদ্গ্রীব, উৎকণ্ঠিত হয়ে গেছে, মানে মানে কিভাবে আমি তাদেরকে অভ্যর্থনা জানাবো, আমার কত মহান সৌভাগ্য যে চতুষ্কুমারেরা আমার রাজ্যে আসছে, এত উৎকণ্ঠিত হয়ে গেছেন, তিনি ব্যাকুলিত হয়ে গেছেন। এই ভাবটা দরকার। হয়তো উপাদান অত ভালো কিছু নাই, কিন্তু উৎকণ্ঠা তার প্রকাশ করার জন্য। হয়তো আমার ঘরে অত রাজ সিংহাসনের মতো চেয়ার নাই বা আসন নাই সাধুদেরকে বসাবো, অত একটা 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 ম্যাট আছে, একটা 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 মাদুর আছে, একটা একটা ছোট্ট একটা কাপড়ের আসন আছে, ওটাও দিই। কিন্তু ব্যাকুলতাটা দেখানো উচিত, আগ্রহটা থাকা উচিত। এইটা সাধুরা এটাতে সন্তুষ্ট হন। কিছুদিন আগে একজন আমাদের এখানেরই একজন ভক্ত বলছিল, তো কিছুদিন আগে বলতে এটা হচ্ছে দামোদর মাসের আগে। তো মানে একদিন হলো কি, মানে উনি 2 জায়গাতে নিমন্ত্রণ করছে। সকালে এক ধনী বৈষ্ণবের গৃহে, আর দুপুরে মানে আর্থিক দিক থেকে অত ধনী নয় আর কি, এরকম একজনের গৃহে মানে নিমন্ত্রণ পড়লো। তো বৈষ্ণব সেবা 2 জায়গাতে ওনাকে অ্যাটেন্ড করতে হয়েছে বাধ্যতামূলক, উনি গেলেন। তো আসার পরে তিনি বলছেন যে সকালে খাই তৃপ্তি হয়েছে না, কিন্তু দুপুরের প্রসাদটা খুব তৃপ্তি মতো পাইতে পারি। তো যা আরেকজন ভক্তের সঙ্গে এরকম মানে আলোচনা করছে আর কি, এমনিতে এটা এমন না যে সমালোচনা সমালোচনা, এমনিতে বলছেন। তো বলছে, কেন প্রভু সকালে না আপনি অমুকের বাড়িতে গেলে, ওনারা তো মোটামুটি বাহ্যিক ভাবে তো আর্থিক ভাবে অনেক ঠিক আছে, স্বাবলম্বী আছে, তো তৃপ্তি হলো না কেন? তো ওই যে বৈষ্ণব, বৈষ্ণবেরা তো বাহ্যিক কিছু দেখেন না, কি দিলেন এটা দেখবেন না, কিন্তু কতটুক শ্রদ্ধা সহকারে দিচ্ছে এটা বৈষ্ণব মানে ভক্তদের খুব বেশি প্রভাবিত করে। তো তো বলছেন যে গেলাম তো বড় লোকের বাড়ি, আর বেশি ব্যস্ত ওনারা, অত আপ্যায়নটা অত হৃদয় থেকে হয়েছে বলে মনে হয় না। আইটেম অনেক করছে, কিন্তু এগুলো মনে হচ্ছে যে মানে হৃদয় ছিল না ওইগুলোর মধ্যে, মানে নির্জীব সব আইটেম হয়েছে। বিভিন্ন বিভিন্ন আইটেম তো দিছে, কিন্তু এটার মধ্যে ভালোবাসা মনে হয় তো বেশি ছিল, কারণ বৈষ্ণবরা তো বুঝে না, বৈষ্ণবরা তো বুঝেন আসলে কতটুকু ভালোবাসার সহিত দিচ্ছে। তো পরে বলছে, তাহলে ওই দুপুরের বৈষ্ণব সেবায় তো কিভাবে আপনি সন্তুষ্ট হলেন? বলছে আইটেম 3টা বা 4টাই ছিল দুপুরে, কিন্তু যে আপ্যায়ন, যে ব্যাকুলতা ওনারা দেখাইছেন, বাপরে বাপ, আমরা যখন গেলাম, কি চেয়ার দিবে, কি জল দিবে, কি একটা হুলস্থুল অবস্থা ঘরের মধ্যে শুরু হয়ে গেছে। তো বলছে এটাতেই, এটাতেই আমরা সন্তুষ্ট, আর খাবার কি দিছে ওটা আর আমরা আমাদের আর অত বেশি ছিল না, খেয়াল ছিল না যে মানে এত আন্তরিক ভাবে ওনারা তো এই জন্য উদ্গতান, প্রথম বিষয়টা উৎকণ্ঠা, বৈষ্ণবদের সাধুদের সব সব অভ্যর্থনা জানানোর জন্য উৎকণ্ঠা, সেটা একটা বিষয়। এরপরে আহ যখন অনুবাদ পড়ি না, অনুবাদ হচ্ছে যে 4 কুমারদের দর্শন করে পৃথু মহারাজ তাদের স্বাগত জানাবার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছিলেন, এটা প্রথম বিষয়। তাই রাজা তৎক্ষণাৎ তার আমোত্তগণ সহ উত্থিত হয়েছিলেন, ঠিক যেভাবে বদ্ধজীবের ইন্দ্রিয়গুলি জড়া প্রকৃতির গুণের দ্বারা উৎকৃষ্ট হয়। এর দ্বিতীয় গুণটা হচ্ছে উত্থিত হওয়া, উঠে দাঁড়িয়েছিলেন। শুধু নিজে নয়, সদস্য অনুগহ বৈন্য। বৈন্য মানে বেন রাজার পুত্র, বৈন্য মানে পৃথু মহারাজ হচ্ছে বৈন্য। তো পৃথু মহারাজ, তার কর্মচারীগণ, পার্ষদ, অনুচর, সভাসদগণ সবাই মিলে উঠে দাঁড়ালেন। এটা হচ্ছে সম্মান প্রদর্শন। এই এক উঠে দাঁড়ানো নিয়ে যে ভাগবতমে যে কত কাহিনী ঘটলো, এই জন্য পৃথু মহারাজ আর এই ভুল করছেন না। তিনি খালি নিজেই উঠেন নাই, সভাসদ যারা আছে সবাইকে নিয়ে উঠে দাঁড়াইছেন।
চতুষ্কুমারদেরকে দেখে। তোদের মনে আছে, জাস্ট উঠে দাঁড়ায়নি, সম্মান প্রদর্শন করেনি বলে ভাগবতে কি কি হয়েছে এই পর্যন্ত। আমরা দেখলাম পুরো দক্ষ যজ্ঞের এখানে দক্ষ কত তাণ্ডব শুরু করে দিছে এক দোষে, যে শিব কেন আমাকে উঠে দাঁড়ায় আমাকে সম্মান প্রদর্শন করেনি। আরেক উঠে দাঁড়ানো নিয়ে আমরা দেখি, সেটা হচ্ছে আহ যখন দেবতাদের সবাই বৃহস্পতি আসেন, গুরুকে দেখেও দেবরাজ ইন্দ্র উঠে দাঁড়ায়নি, খেয়াল করেননি। তো এই উঠে দাঁড়ানো, উঠে না দাঁড়ানোর কারণে আরো বিপদে ওনাকে পড়তে, মানে পরে গুরুদেবের রুষ্ট, গুরুদেব রুষ্ট হয়ে চলে যান, এবং পরে দেবতারা রাজ্য হারিয়ে ফেলেন। তো এই জন্য এই যে শিষ্টাচার বা সদাচারটা যে কত গুরুত্বপূর্ণ, এটা এখান থেকে আমরা বুঝতে পারছি। তো উঠে দাঁড়ানো, যখনই সিনিয়র কেউ আসবে বয়স্ক বক্তিতে বয়সে, লিস্ট আমাদের উঠে দাঁড়ানো উচিত, উঠে দাঁড়িয়ে তাদের সম্মান জানানো উচিত, এটা সম্মান জানানো। তো বলছে কিরকম ভাবে তিনি উঠে দাঁড়িয়ে তাদের সম্মান জানানোর উদাহরণ, একটা উপমা একটা ব্যবহার করছে এখানে, যে প্রাণান প্রত্যাদিৎসু ইব, প্রাণান প্রত্যাদিৎসু ইব। অর্থাৎ মনে হচ্ছে যেন, মানে ইন্দ্রিয় সমূহ জড় প্রকৃতির গুণের দ্বারা আকৃষ্ট হলে যেরকম মানে অ্যাক্টিভ হয়ে ওঠে, ঠিক এইরকম। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর খুব সুন্দর এখানে একটা জিনিস বলছেন। স্মৃতি শাস্ত্রে উক্তি উল্লেখ করছেন তিনি, ঊর্ধ্বম প্রাণা হি উৎক্রামন্তি। অর্থাৎ বয়োবৃদ্ধগণ আগমন করলে যুবকদের প্রাণ সকল উদ্গত হয় এবং প্রত্যুত্থান ও অভিবাদনের দ্বারা পুনরায় তাহা ফিরে পায়। বুঝতে পারছেন? ঊর্ধ্বম প্রাণা হি উৎক্রামন্তি, অর্থাৎ যখন বয়োবৃদ্ধরা কেউ আসে আমাদের সামনে, তখন বয়োবৃদ্ধগণ আগমন করলে যুবকদের, মানে যারা কম বয়স সম্পন্ন আছে, মানে যারা নিচের অবস্থানে আছে, তাদের কি হয়, যুবকদের প্রাণ সকল উদ্গত হয়, মানে প্রাণ বের হয়ে যাবে, উপরে চলে আসে এরকম। এই জন্য বলছে যখনই বয়োবৃদ্ধরা কেউ আসবে, সাথে সাথে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে, কারণ প্রাণ উপরে উঠতে যাচ্ছে, আমরা যদি উঠে না দাঁড়াই তাহলে বলছে প্রত্যুত্থান এবং অভিবাদনের দ্বারা পুনরায় সেই প্রাণকে তারা আবার ফিরে পায়। এজন্য যারা পূজনীয় জন বা অভ্যর্থিত ব্যক্তিগণ, তাদের সামনে অভ্যুত্থান করতে হবে, নইলে প্রাণহানি হয়, মানে প্রাণহানি হওয়ার সম্ভাবনা আছে। প্রাণহানি হওয়ার সম্ভাবনা, কারণ প্রাণ উঠে যাচ্ছে, উদ্গত হয়ে যাচ্ছে, কিন্তু আপনি উঠছেন না, আপনি বসে আছেন, তো প্রাণ তো শরীর থেকে বের হয়ে যাবে। এই জন্য উঠে দাঁড়িয়ে অভিবাদন জানানো উচিত, এইভাবে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে, ইতি স্মৃতের অভ্যর্থিত অনু অভ্যর্থনাৎ আয়ু ক্ষয় উক্তেহে। আয়ু ক্ষয় হয়ে যাবে, আয়ু ক্ষয় হয়ে যাবে যদি উঠে না দাঁড়ানো হয়, উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন না করা হয় বৈষ্ণবদেরকে, তাহলে আয়ু ক্ষয় হয়ে যেতে পারে। এই ভয়ে সবাই উঠে দাঁড়াইছে। পৃথু মহারাজ তো শ্রদ্ধার সহিত নিজে এমনিতেই দাঁড়িয়েছেন। যেরকম বলছে যে ইন্দ্রিয়ের বিষয় গ্রহণের জন্য যখন ইন্দ্রিয়রা খুব উৎসুক বা মানে খুব উৎকণ্ঠিত হয়ে পড়ে, যেমন বলছে যে যখন খুব সুন্দর ঘ্রাণ আমাদের নাকে আসে, তখন বাহ, আমরা তখন খুঁজতে থাকি এই ঘ্রাণটা কোথা থেকে আসতেছে, তখন মানে ইন্দ্রিয়, নাসিকা ইন্দ্রিয় তখন খুব অ্যাক্টিভ হয়ে যায়। হ্যাঁ, মানে খুব। তো ঠিক এইরকম পৃথু মহারাজ এবং পৃথু মহারাজ যখন দেখলেন চতুর্কুমারের আসছে, তখন ওনারাও সবাই এরকম অ্যাক্টিভ হয়ে গেছে। তো শিল প্রভুপাদ বলছেন যে, বলা হয় সমরুচি বিশিষ্ট ব্যক্তিরা একসঙ্গে থাকে, এই পৃথিবীতে সকলেই তাদের নিজেদের মতো রুচি সম্পন্ন মানুষদের প্রতি আকৃষ্ট হয়। মদ্যপের প্রতি মদ্যপই আকৃষ্ট হয়, তেমনি সাধুদের দ্বারা সাধু আকৃষ্ট হয়। পৃথু মহারাজ পারমার্থিক উন্নতির সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত ছিলেন, তার ফলে তিনি কুমারদের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, যারা ছিল তারই মতো সমরুচি বিশিষ্ট। তাই বলা হয় মানুষকে চেনা যায় তার সঙ্গ থেকে। যেহেতু পৃথু মহারাজও চতুষ্কুমারদের মতোই সমান স্তরে ছিলেন, নচেত কেন ওনারা আসবেন, আর পৃথু মহারাজ বা কেন ওনাদের প্রতি আকৃষ্ট হবেন? এজন্য যদিও পৃথু মহারাজ রাজা, ক্ষত্রিয়, চতুষ্কুমারেরা ঋষি মুনি, ত্যাগের আশ্রমে আছেন, বৈরাগ্যের আশ্রমে আছেন, কিন্তু চেতনার দিক থেকে তারা উভয়ই
সমরুচি বিশিষ্ট। তারা উভয়ই ভগবত ভক্ত। তো 4 নম্বর শ্লোক, পরের শ্লোকে আহ অভ্যর্থনার কথা বলা হয়েছে। গৌরবাদ যন্ত্রিত সভ্য প্রশ্রয়ানত কন্ধরঃ বিধিবৎ পূজয়ম চক্রে গৃহীতাধি অর্হনাসনান। এটা হচ্ছে ভাগবত পরম্পরা, এটা হচ্ছে ভাগবত ভিত্তিক সাধুদের অভ্যর্থনা জানানো। অলরেডি দুইটা আমরা বৈশিষ্ট্য পেলাম এখান থেকে, উদ্গতান, উত্থিত। এই 4 নম্বরে আরো কিছু বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে। বলছে যখন সেই মহা ঋষিগণ আসলেন, তো শাস্ত্রবিধি অনুসারে তাদের যে স্বাগত জানানো হয়েছিল তা স্বীকার করে রাজার দেওয়া আসন গ্রহণ করলেন তারা। তখন মহারাজ পৃথু তাদের গৌরবের বশীভূত হয়ে বিনয়াবনত মস্তকে আহ বিনয়াবনত মস্তকে মানে মাথা নিচু করে মস্তক অবনত করে তাদের পূজা করেছিলেন। তাহলে যখন আসলো, আসার পরে তারা সবাই উঠে দাঁড়ালেন, ব্যাকুলতা বা উৎকণ্ঠা প্রদর্শন করলেন। তারপরে এখন এই শ্লোকে বলা হচ্ছে যে আসনান, আসন দিলেন বসবার জন্য। আসন সমূহ বলতে আহ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন উনি ওনার নিজের সিংহাসন দিয়ে দিলেন, মানে নিজের সিংহাসনে বসালেন। গুরুত্ব মানে অত সম্মান দেখাচ্ছেন, সিংহাসনে বসালেন তাদেরকে। তারপরে বিধিবৎ পূজয়াম, তাদেরকে আসনে বসিয়ে বিধি অনুসারে তাদের আরাধনা করেছিলেন। বিধি অনুসারে আরাধনার মধ্যে কিছু অঙ্গ আছে, যেমন পাদ প্রক্ষালন করেছিলেন প্রথমে। যখন আসনে বসলেন, বসার পরে তাদের পাদ প্রক্ষালন করেছিলেন। এটা হচ্ছে বিধি, বৈষ্ণব আমন্ত্রণের বিধি এটা, পাদ প্রক্ষালন করানো। তারপরে পানীয় জল নিবেদন করা এবং পেয়াজন বাতাস করা, ওনাদের শ্রান্তি দূর করানো হচ্ছে প্রথম কর্তব্য। বাদে প্রশ্নটা শোনো, বাদে বা মানে পরে সবকিছু। আগে ওনারা যে আসছেন দূর থেকে ক্লেশ স্বীকার করে, তাদেরকে আগে বিশ্রামের ব্যবস্থা করে। এরপরে 3 নম্বর বিষয় এখানে বলা হচ্ছে প্রশ্রয় আনত কন্দর, মানে তিনি এত সম্ভ্রম সহকারে চতুষ্কুমারদের সেবা করছিলেন যে অবনত কন্দর, কন্দর মানে গলদেশ, মস্তক, এখান থেকে এখান পর্যন্ত, মানে এখান থেকে এখান পর্যন্ত এইসব মাথা নিচু করে বিনয় বশত, বিনয় বশত বিনয় প্রদর্শন করে মাথা নিচু করে তিনি প্রণতি নিবেদন করেছিলেন এবং মানে খুব বিনয় ভাবে তিনি সেবা করছেন। কেননা এনারা হচ্ছেন আচার্য, সম্প্রদায় আচার্য, পরম্পরার আচার্য। প্রভুপাদ ব্যাখ্যা করছেন কুমার সম্প্রদায়ের আচার্য চতুর্থ, তাই পৃথু মহারাজ সম্প্রদায় আচার্যের প্রতি অত্যন্ত শ্রদ্ধাপরায়ণ ছিলেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর গুরুভাষ্যক্রমে লিখেছেন সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রে। গুরুদেব বা ভগবানের যে শুদ্ধ ভক্তরা আচার্যরা, তারা সাক্ষাৎ শ্রীহরি, এই জন্য তাদের ঠিক ভগবানের মতোই শ্রদ্ধা করা উচিত। এই জন্য বিধিবৎ শব্দটা গুরুত্বপূর্ণ, প্রভুপাদ বলছেন। শাস্ত্রবিধি অনুসারে তাদের কঠোরভাবে অনুসরণ করে, শাস্ত্রবিধি কঠোরভাবে অনুসরণ করে তাদের প্রণতি নিবেদন করা উচিত। 5 নম্বর শ্লোক। তো পাদ ধৌতের কথা পরের শ্লোকে আসে না, আমি ভাবছি আর নয়। 5 নম্বর শ্লোক, তৎপাদ শৌচ সলিলাই মার্জিতা অলক বন্ধন তত্র শীলবতাম বৃত্তম আচরণ মানয়ন ইব। তারপর রাজা কুমারদের পাদোদক তার নিজের মস্তকে সিঞ্চন করলেন। এই প্রকার শ্রদ্ধাপূর্ণ আচরণের দ্বারা কিভাবে একজন মহাত্মাকে সম্মান করতে হয় তা রাজা একজন আদর্শ ব্যক্তি রূপে শিক্ষা দিয়েছিলেন। তো 5 নম্বর শ্লোকে আরো বলা হচ্ছে যে তৎপাদ শৌচ, তিনি তাদের চরণ প্রক্ষালন করেছিলেন, চরণ ধুয়ে দিয়েছিলেন নিজ হস্তে। শীলবতাম ভৃত্যম, সদাচার পরায়ণ ব্যক্তিদের এরূপ আচরণ করা উচিত। সেজন্য তিনি নিজে তাদের চরণ ধৌত করলেন। করে সলিলই মার্জিতা অলকাহ, অলকা শব্দের অর্থ হচ্ছে চুল, মানে মস্তকের উপরিভাগে তারা সেই ভক্তদের চরণ ধৌত যে জল সেটা মস্তকে ধারণ করলেন, পাদোদক নিজের মস্তকে ছিটিয়ে দিলেন পবিত্র হওয়ার জন্য। কারণ বৈষ্ণবদের চরণ ধুলিতে সব পবিত্রতা। বৈষ্ণবেরা যখন তীর্থে নামেন, তাদের
চরণ স্পর্শে তীর্থ অপবিত্র থেকে পবিত্র হয়, সেই জন্য তিনি সেই ধৌত জলের নিজের মস্তকে সিঞ্চন করলেন পবিত্র হওয়ার জন্য। আর তিনি এই আচরণ কেন করেছেন? আচরণ মানয়ন ইব, তিনি নিজে এটা শিক্ষা প্রদান করছেন আদর্শ ব্যক্তিরূপ। তো এই জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমরা পূর্বেও অধ্যায়েও বলেছিলাম যে পৃথু মহারাজ বৈষ্ণবদের সম্মান জানানোর ব্যাপারে প্রজাদের নির্দেশ দিয়েছিলেন আগের অধ্যায়ে, আর এখন তিনি ব্যক্তিগতভাবে সেটা করেও দেখাচ্ছেন। এবং এটাই হচ্ছে একজন আচার্যের কাজ। চৈতন্য মহাপ্রভু বলছেন না, আচার করে কেহ না করে প্রচার, প্রচার করে কেহ না করে আচার, আচার প্রচার নামের করহ দুই কার্য, তুমি জগতের গুরু তুমি সকলের আর্য। কেউ আচার করে, আচরণ করে শাস্ত্র নির্দেশ, কিন্তু প্রচার করে না। কেউ আর প্রচার করে কিন্তু আচরণ করে না। তো দুইটাই ক্ষতিকর, দুইটাই যথার্থ নয়। তো এই জন্য হরিদাস ঠাকুরকে বলছেন, নামে আচার প্রচার নামের করহ দুই কার্য, তুমি জগতের গুরু তুমি আর্য। তো এটা হচ্ছে পৃথু মহারাজের বিশেষ বৈশিষ্ট্য। প্রভুপাদ বলছেন পৃথু মহারাজ ছিলেন একজন আদর্শ বৈষ্ণব রাজা, তাই তিনি তার ব্যক্তিগত আচরণের দ্বারা অন্যদের শিক্ষা দিয়েছিলেন কিভাবে কুমারদের মতো মহান পুরুষদের সম্মান করতে হয়। কোন সাধু যখন গৃহে আসেন, বৈদিক প্রথায় প্রথমে তার পা ধোয়ানো হয়, তার সেই পদধূলি নিজের মাথায় ও পরিবারের অন্যদের মাথায় ছিটানো হয়। পৃথু মহারাজ তাই করেছিলেন, কারণ তিনি ছিলেন জনসাধারণ একজন আদর্শ শিক্ষক। শুধু পৃথু মহারাজ না, সকলে সেটা করতেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেটা করেছেন। যখন নারদ মুনি ওনার দ্বারকাতে ভগবানের আহ, রাজসভায় যখন নারদ মুনি ভিজিটে আসতেন, এবং যখন সুদামা বিপ্র ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে আসেন, এই সময়গুলোতে ভগবান নিজে চরণ ধৌত করে জল সিঞ্চন করলেন মস্তকে, এরপরে সেটা পানও করলেন। এই অবস্থা। 5 নম্বর শ্লোক, 6 নম্বর শ্লোক। সেই 4 জন মহর্ষি ছিলেন শিবের অগ্রজ, এবং তারা যখন স্বর্ণ সিংহাসনে উপবেশন করেছিলেন, তখন তারা যজ্ঞবেদীতে ঠিক জ্বলন্ত অগ্নির মতো প্রতিভাত হচ্ছিলেন, এবং পৃথু মহারাজ গভীর নম্রতা ও শ্রদ্ধা সহকারে অত্যন্ত সংযত ভাবে বলতে শুরু করলেন। মানে যেরকম যজ্ঞবেদীতে স্বর্ণময় স্বর্ণ সিংহাসন, যজ্ঞবেদীতে অগ্নি যেরকম আহ, অনেক উজ্জ্বল দেখায়, এই সিংহাসনে যখন তারা 4 জন বসছেন, তাদেরকে এরকম মানে অত্যন্ত আকর্ষণীয় ও তেজস্বী বলে মনে হচ্ছিল। আর এনারা মহামান্য ব্যক্তিবর্গ, এনারা শিবেরও অগ্রজ, এনারা শিবেরও অগ্রজ, ভবাগ্রজান শ্লোকে লেখা আছে। কেননা শিবের জ্যেষ্ঠ ভ্রাতা, কারণ চতুষ্কুমাররা হচ্ছে ব্রহ্মা থেকে প্রথম ওনারা এরপরে হচ্ছে চতুষ্কুমারদের এটা দেখে সন্তুষ্ট না হয়ে তাদের তারা যখন প্রজা সৃষ্টি করেনি, তারপরে ভগবান কি করলেন, শিবজি সৃষ্টি করলেন। যখন দেখেন যে শিবেরও চতুষ্কুমারের পরে নারদ মুনি, তাই না? নারদ মুনি, নারদ মুনির পরে হচ্ছে নারদ মুনি যখন রাজি হন নাই, তো পরে তো অভিশাপ দিয়ে দিলেন ওনাকে। এরপরে শিব আসলো, শিবের সব যক্ষ রাক্ষস সব ব্রহ্মাকে খাওয়ার জন্য উদ্যত হলো। পরে ব্রহ্মা বলছে, বাপরে দরকার নাই তোমার, তুমি তপস্যা করো বনে গিয়ে। তো এরপরে যে বাকি আহ প্রজাপতিদের প্রকট করলেন 10 জন ঋষি মুনি। তো এইভাবে, তো এনারা মানে সবার বড় ভাই এনারা। প্রভুপাদ তাৎপর্য বলছেন যে ওই ওই বর্ণনাটাই প্রভুপাদ এখানে দিচ্ছেন, যে ব্রহ্মা যখন কুমারদের উৎপত্তি করা হয়েছিল ব্রহ্মা থেকে, তখন ব্রহ্মা জনসংখ্যা বৃদ্ধির জন্য তাদের বিবাহ করতে বলেছিল, কিন্তু তারা রাজি হননি। তারা সারা জীবন ব্রহ্মচারী থেকে সম্পূর্ণরূপে ভগবত ভক্তি যুক্ত হতে চেয়েছিলেন। কুমারদের বলা হয় নৈষ্ঠিক ব্রহ্মচারী, অথবা তারা কখনো বিবাহ করবেন না। তো 2 প্রকার ব্রহ্মচর্য রয়েছে, নৈষ্ঠিক ব্রহ্মচারী এবং উপকুরবান, যারা গুরুর নির্দেশ নিয়ে বা গুরুর আদেশ মতো নির্দিষ্ট সময় পরে বিবাহ জীবনে সংসার জীবনে প্রবেশ করে, জীবনের প্রথম অবস্থায় ব্রহ্মচর্য পালন করে, এরপরে আশ্রমে গৃহস্থাশ্রমে যায় গোকুরবান ব্রহ্মচারী। আর যারা সারা জীবন ব্রহ্মচর্য পদ পালন করে, তারা হচ্ছে নৈষ্ঠিক ব্রহ্মচারী। তো ব্রহ্মা
বিবাহ যখন তারা অস্বীকার করার ফলে ব্রহ্মা তাদের প্রতি এত ক্রুদ্ধ হয়েছিলেন যে তার চক্ষু আরক্তিম হয়েছিল, তখন তার ভ্রুযুগলের মধ্যে থেকে শিব আসছে। এই জন্য শিবের নাম হয় রুদ্র। তিনি জন্মগ্রহণের পর রোদন করতে করলেন প্রচুর। তো সেটা হচ্ছে রুদ্র সম্প্রদায়। তো 7 নম্বর শ্লোক থেকে পৃথু মহারাজ চতুষ্কুমারদের প্রশংসা করবেন আর প্রশ্ন করবেন। তো আজকে আমরা এইখান থেকে এইখান পর্যন্তই রাখি, কেননা এখন সেকশন শুরু হচ্ছে। আজকে আমরা এখানে বিশ্রাম নিচ্ছি। 6 নম্বর শ্লোক